আজ রাখি বন্ধন। আমার যদি এক ছেলে এক মেয়ে থাকতো তাহলে আজ দুজনে মিলে রাখি বন্ধন উৎসব পালন করতো। হ্যাঁ, তাই তো আজকে সকলেই রাখি পরবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বোন আমাকে প্রতি বছরই রাখি পরাতো। আমি ছোট্ট একটা গিফট উপহার দিতাম। কিছুক্ষণ পরে সে বাড়িতে এসে পড়ে। একটু পরে ছেলেটি বলে, মা আজকে রাখি। হ্যাঁ বাবা, আজকে রাখি, তুই মন খারাপ করিস না বাবা। মা বাবা, আজকে যদি আমার একটা বোন থাকতো তাহলে আমরা দুজনে আনন্দে রাখি বন্ধন উৎসব পালন করতাম। যাও, তোমার কাকাতো বোন আছে, তাকে গিয়ে বলো রাখি পরাতে। কাকাতো বোন তো আমার কথাই শুনে না। যাই তবু গিয়ে দেখি, বলি কি বলে। এরপরে সে কাকাতো বোনের কাছে যায়। কিছুক্ষণ পরে কাকুর বাড়িতে পৌঁছে গিয়ে সে বলে, মনিকা বোন বলছে রাখি বন্ধন উৎসব পালন করবে আমার সাথে। তোমার কাছে টাকা আছে? আমার কাছে বোন 10টি টাকা আছে। মাত্র 10টি টাকা? আমি তোমাকে রাখি পরাবো না। বাবা, তুমি কিছু মনে করো না, ও এমনই, আমাদেরও কথা শুনে না। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে আসি। এই বলে সে তাদের বাড়ি থেকে মন খারাপ করে চলে আসে। বাড়িতে আসতে আসতে মন খারাপ করে পথের মধ্যে এক জায়গায় বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে এক দেবীমা প্রকট হয় আর বলে, ছেলেটি কেমন কান্না করছে, সে রাখি উৎসব পালন করতে পারেনি বলে। আমি চাই গিয়ে রাখি পরিয়ে দিই, সে অনেক আনন্দ পাবে। এরপরে দেবীমা মেয়ে রূপে কাছে এসে বলে, হ্যাঁ, তুমি কেন ভাবছো? আমি তোমাকে রাখি পরাতে চাই। তুমি কে? আমি তো তোমাকে চিনি না। দাদা, ওই গ্রামে আমি থাকি। আমার নিজের কোনো দাদা নেই। মন খারাপ করে এদিকে বেড়াতে এসেছিলাম, তোমাকে দেখে আমার দাদার মতো মনে হলো, তাই আমি তোমাকে রাখি পরাতে চাই দাদা। আচ্ছা বোন, আমার তো বোন নেই। আজকে থেকে তুমি আমার বোন। বোন, এবারে আমাকে রাখি পরাও। রাখি পরানো হয়ে গেলে সে বলে, বোন, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। নাও, এই 10টি টাকা আছে। না না দাদা, আমি তোমাকে রাখি পরাতে পেরেছি, এতেই আমি খুশি। এরপরের বছরেও আমরা এখানে রাখি বন্ধন উৎসব পালন করবো দাদা। হ্যাঁ বোন, এখন থেকে প্রত্যেক বছরে এখানে এসো। আমি তাহলে আসি বোন। এই বলে সে মনের আনন্দে বাড়িতে আসে। হ্যালো বন্ধুরা, এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।